আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো ফার্স্টে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে এই প্লেলিস্টের। সেই ভিডিওতে ছিল ফায়ারবেসে কিভাবে রিয়েল টাইম ডাটাবেস ইউজ করে ডাটাগুলো স্টোর করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব সেই স্টোরকৃত ডাটা কিভাবে আপনারা ফ্যাচ বা রিট্রাইভ করতে পারবেন। সহজ ভাষায় বলতে গেলে সেগুলো কিভাবে লুট বা শো করতে পারেন। তো ফার্স্ট ভিডিও যারা দেখেন নাই এই প্লে লিস্টের, তো আপনারা প্রথম ভিডিওটা দেখে নেবেন। সেই প্রজেক্টে আমরা রিয়েল টাইম ডাটাবেস যে ইউজ করছিলাম, তো মেম্বারের আন্ডারে আমরা কিছু ডাটা সেভ করেছিলাম, এজ অ্যান্ড নেম, এই ইনপুটগুলো আমরা দিয়েছিলাম। তো আমি গত প্রজেক্টটাই আমার ভার্চুয়াল ডিভাইসে রান করে আপনাদের দেখাচ্ছি। তো আমরা আমাদের ফায়ারবেসের সে প্রজেক্টে লক্ষ্য রাখব, যখনই ইউজার নতুন একটা ভ্যালু দিবে, ইনপুট দিবে, সেটা একটা কে এর আন্ডারে স্টোর হবে। তো জাস্ট আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। একটা যে কোনো আমি আমার নেম দিয়ে দিচ্ছি, তারপর এখানে এজ দিয়ে দিচ্ছি আমি। তো সেভ ডাটাতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা কিন্তু চলে আসছে একটা কে এর আন্ডারে। আমরা এই ডাটাগুলি লিস্ট ভিউতে শো করাবো। তো আমাদের ইউজার যখন এখানে ইনপুট দেওয়ার পর সেভ দেবে, সেভ হওয়ার পরে এই দুইটা ইনপুটই এডিট টেক্সটটি যাতে ফাঁকা হয়ে যায়, তার জন্য আমরা সেই দুইটা এডিট টেক্সটের উপরে আমরা টেক্সট সেট করে দিতে পারি। তো আমাদের নেম এডিট টেক্সট যেটা আছে সেটা আমি ফাঁকা রেখে দিচ্ছি। ডট সেট টেক্সট যদি আমি এটা ডাবল কোটেশন দিয়ে ফাঁকা রেখে দিই, তাহলে এটা ডাটাটা সেভ হওয়ার পরে ইম্পোর্ট দুইটা ফাঁকা হয়ে থাকবে। তো আরেকটা আমার যেহেতু এসিডি টেক্সট ডট সেট টেক্সট, এটাও আমি ডাবল কোটেশন দিয়ে ফাঁকা রেখে দেব। যদি আপনারা এখানে ডাবল কোটেশনের ভিতরে কিছু লিখে দেন, সেক্ষেত্রে ডাটাটা সেভ হওয়ার পরে এডিট টেক্সটের ভিতরে এখানে সেই দুইটা লেখাই কিন্তু শো করবে। আপনারা এগুলা বিষয় নিয়ে আশা করি আগে জানেন, কারণ আমি আরও বেশ কয়েকবার আপনাদের বলেছি। তো ইউজার যখন ডাটাগুলো শো করাতে যাবে, তো একটা বাটনের উপর ক্লিক করতে হবে বা কোনো কিছু উপর ক্লিক করেই তো ডাটাটা শো করাবে। তো তার জন্য আমি এখানে আরেকটা বাটন আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, জাস্ট কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল বি। তো আমাদের আইডিগুলো চেঞ্জ করে দিতে হবে। তো আমি আইডিগুলো চেঞ্জ করে দিচ্ছি, এখানে সেভ ডাটার পরিবর্তে শো ডাটা করে দিচ্ছি। তো এবার আমাদের এই আইডিটা আমাদের মেন অ্যাক্টিভিটিতে ফাইন্ড করতে হবে। তো আমি যেখানে বাটনগুলো ভেরিয়েবল ক্রিয়েট করছি, তো সেইখানে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি, শো ডাটা বাটন আইডি। তো এটা আমরা এখন এখানে ফাইন্ড করতে পারি, জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, আর আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, শো ডাটা বাটন আইডি। ভেরিয়েবলের নেম যেভাবে দিচ্ছেন সেমভাবে দিবেন, আর এখানে আইডিটা আপনার চেঞ্জ করে দিবেন। তো আমাদের এখন ইউজারকে যখন শো ডাটাতে ক্লিক করবে ইউজার, তো আমাদের নতুন একটি অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে হবে। তো তাই আমি শো ডাটার উপরে অন ক্লিক লিসেনার অ্যাড করে দিব। জাস্ট অন ক্লিক লিসেনার অ্যাড করে দিলাম।
আর আমাদের ডাটাগুলি শো করাবো, তার জন্য আমি আরেকটা অ্যাক্টিভিটি এখানে তৈরি করে নিতে পারি। জাস্ট নিউ দিয়ে অ্যাক্টিভিটি আমি তৈরি করে নিচ্ছি। নেম দিতে পারি ডিটেল অ্যাক্টিভিটি বা প্রোফাইল অ্যাক্টিভিটি। তো তারপর জাস্ট ফিনিশ করে দিচ্ছি। তো গ্যারেলটা আবার সিঙ্ক হবে, অবশ্যই ওয়েট করতে হবে। তো আমাদের মেন অ্যাক্টিভিটিতে যে ডিটেল অ্যাক্টিভিটিটা তৈরি করলাম, সেই অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য আপনারা জানেন যে ইন্টেন্ট লিখতে হয়। ইন্টেন্টের মাধ্যমে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যায়। ইন্টেন্ট ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। তো তারপর আমরা আসি মেইন অ্যাক্টিভিটিতে আসি ডট দিস, আর আমরা যে অ্যাক্টিভিটিতে যাব সেটা হলো ডিটেল অ্যাক্টিভিটি ডট ক্লাস। তো ক্লোজ করে অবশ্যই অ্যাক্টিভিটিটা স্টার্ট করতে হবে, স্টার্ট অ্যাক্টিভিটি, আর ইন্টেন্টটা পাস করে দিতে হবে। তো আমাদের ইউজার যখন শো ডাটা বাটন আইডিতে ক্লিক করবে, তখন তাকে সেকেন্ড অ্যাক্টিভিটি যেটা ডিটেল অ্যাক্টিভিটি সেখানে নিয়ে যাবে। তো ডিটেল অ্যাক্টিভিটির ফ্রন্ট এন্ডে আমি কিছুটা কাজ করে নিচ্ছি। জাস্ট একটা লিস্ট ভিউ নিয়ে নিব এখানে, লিস্ট ভিউ। তো লিস্ট ভিউতে আমি ম্যাসপেন্ড করে দিতে পারি, সম্পূর্ণ জায়গা জুড়েই দিয়ে দিচ্ছি। তো তারপরে এটার ডিভাইডার এড করতে পারি। ডিভাইডারে একটা কালার আমরা কাস্টম কালার দিতে পারি। জাস্ট এখান থেকে হোয়াইট থেকে যে কোনো কালার আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। তো তারপরে ইম্পর্টেন্ট হলো আমাদের একটা আইডি দিতে হবে, লিস্ট ভিউ আইডি দিয়ে দিলাম। আর আমাদের এটার ডিভাইড হাইটটা সিলেক্ট করে দিয়ে দিতে হবে। তো আমি এখানে 1 ডিপি বা 2 ডিপি একটা দিলেই হবে, বেশি দেওয়া যাবে না এর চাইতে, তাহলে খারাপ দেখা যাবে। তো লিস্ট সিলেক্টর একটা কালার দিতে হবে। তো লিস্ট সিলেক্টর কালার যদি আমি এখানে ব্ল্যাক দিই, তা এখান থেকে কাস্টম কালার দিতে পারবো যে কোনোটাই। তো আমি এখন লিস্ট ভিউটা এখানে ক্লোজ করে নিচ্ছি। আর এক লিস্ট হতে মানে আরেক লিস্টের শো করার জন্য কিছুটা এখানে প্যাডিং দিয়ে দিতে পারি, জাস্ট 10 ডিপিও দিতে পারি, বেশি কম হলেও সমস্যা নেই, আমাদের লিস্টটা শো করতেছে না। তো যাই হোক, আমরা পরে রান করলে অবশ্যই শো করবে। তো এবার আমরা এটার ব্যাকএন্ডে চলে যাচ্ছি। যাওয়ার পর আমাদের অবশ্যই লিস্ট ভিউটা ফাইন্ড করতে হবে। প্রাইভেট লিস্ট ভিউ ভেরিয়েবল আমি লিস্ট ভিউ দিয়ে দিচ্ছি, ক্লোজ। আর এইখানে আমরা এটা ফাইন্ড করতে পারি, লিস্ট ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট, আমার আইডিটা ছিল লিস্ট ভিউ, ক্লোজ। লিস্ট ভিউর ভিতরে যে ডাটাগুলো লুট করব, এর জন্য আমাদের অবশ্যই একটা স্যাম্পল লেআউট তৈরি করে নিতে হবে। আর স্যাম্পল লেআউট ডাটা শো করানোর জন্য স্যাম্পল লেআউটের মাধ্যমে একটা অ্যাডাপ্টার লাগে, আপনারা জানেন অলরেডি। যারা আমার এসকিউএলআইটের ডাটাবেসের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন। তো আমরা এখানে একটা লেআউট রিসোর্স ফাইল তৈরি করব, স্যাম্পল লেআউট। জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। তো এটা আমরা জাস্ট একটু ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি ইউজ করতে পারি লিনিয়ার লেআউট। তারপরে এখানে ওরিয়েন্টেশনটা আমি ভার্টিক্যাল করে দিতে পারি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। আর এটার একটা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং 10 ডিপি। আর এর নিচে আমরা দুইটা টেক্সট ভিউ নিব, যেটা টেক্সট ভিউতে
টেক্সটটা শো করে কনভার্ট করবে। তো আমরা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি। টেক্সট ভিউ নেওয়ার পর টেক্সটের হাইটটা আমি উইথটা ম্যাসপেন্ট করে দিচ্ছি, হাইটটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, আর এটার একটা আইডি দিয়ে দিতে হবে অবশ্যই, নেম টেক্সট ভিউ আইডি। আর একটা থেকে আরেকটা মার্জিন দিয়ে দিচ্ছে, লেআউট মার্জিন টপ 5 dp। আর জাস্ট একটা ট্যাগ শো করিয়ে দিতে পারি, নেম ফয়সাল। আর টেক্সটের সাইজটা আমরা কিছুটা দিয়েও দিতে পারি, না দিলেও সমস্যা নেই, এটা আমরা ক্লোজ করে নিচ্ছি। সেমভাবে আমাদের আরেকটা টেক্সট ভিউ নিতে হবে। আমরা যেহেতু এখানে নেম আর এজের জন্য কাজ করতেছি, তো আপনাদের যদি আরও বেশি ইনপুট নিয়ে সেগুলো শো করাতে চান, জাস্ট টেক্সট ভিউটা বেশি করে দিবেন, আর ইনপুট নেওয়ার সময় এডি টেক্সটগুলো বেশি করে দিবেন, তাহলেই হবে। যদি একটা ইনপুট নিয়ে সেটা শো করাতে পারেন, তাহলে 10টা ইনপুট নিয়ে সেটাও শো করাতে পারবেন, সেম মেথড। আইডিটা চেঞ্জ করে দিচ্ছি, এইচএডি টেক্সট আইডি। টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। টেক্সট তো ব্যাকএন্ডে লেখার পরে আর এখানে শো করবে না, মানে অরিজিনাল ডাটাগুলোই শো করবে। জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে একটা টেক্সট দিয়ে দিলাম। তো এই স্যাম্পল লেআউট থেকে লিস্ট ভিউয়ে নেওয়ার জন্য আমাদের অবশ্যই একটা অ্যাডাপ্টার তৈরি করে নিতে হবে। তো জাস্ট আমি একটা ক্লাসের নাম দিয়ে দিচ্ছি, জাভা ক্লাসের নাম কাস্টম অ্যাডাপ্টার। এন্টার। তো এটা এই অ্যাডাপ্টারটা এক্সটেন্ড করবে অ্যারে অ্যাডাপ্টারকে, অ্যারে অ্যাডাপ্টার। তো এর ভিতরে আমাদের এখানে যে ছিল মেম্বার, তো এই মেম্বার ক্লাসটা আমরা এখানে পাস করে দিচ্ছি। তো আগে ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো অলরেডি এটা তৈরি করে নিয়েছেন। জাস্ট এই মডেল ক্লাসটা সেট অ্যান্ড গেটার আমরা যেখানে সেট করেছিলাম, তো এখানে আমরা আরেকটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি, আরেকটা পাবলিক মেম্বার। ফার্স্ট প্যাকেট Ctrl+Shift Enter। তো প্রথমে আমাদের এখানে অ্যাক্টিভিটি ভেরিয়েবলটা ক্রিয়েট করে নিতে হবে, প্রাইভেট অ্যাক্টিভিটি কনটেক্সট দিয়ে দিচ্ছি, ক্লোজ। ডাটাবেজে স্টোর করা ডাটাগুলো আমরা একটা লিস্টের মধ্যে রাখবো, তো তাই আমি এখানে লিস্ট নিয়ে নিচ্ছি, লিস্ট। আর এটা আমাদের যে মেম্বার ক্লাসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দেন মেম্বার লিস্ট, ক্লোজ। তো এবার আমরা এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করব, অল্টার প্রেস করে ইনসার্টে গেলে কনস্ট্রাক্টর আসে। তো তারপরে জাস্ট একটা যে কোনো একটা তৈরি করে নিলেই হবে। জাস্ট আমি এগুলো তৈরি করে নিচ্ছি। তো এখান থেকে আমরা জাস্ট আননেসেসারি জিনিসগুলো রিমুভ করে দিব। এখানে শুধু কন্ট্যাক্টটুকু রাখবো, টেক্সট। আর এখানে শুধু আমরা লিস্ট আর মেম্বার যেটা আছে ক্লাসটা সেটা রাখতে পারি। তো প্রথমে আমি কনটেক্সট প্যারামিটার হিসেবে পাস করব এখানে জাস্ট ডট লেআউট, যে লেআউট আমরা তৈরি করছি সিম্পল লেআউটটা আমরা দিয়ে দিলাম।
আর উপরে কিছু ইনপুট আগে হয়ে গিয়েছিল, সেগুলো আমি রিমুভ করে সুন্দর করে নিচ্ছি। তো আমরা এখানে যেহেতু অ্যাক্টিভিটি নিয়েছি, তাই আমি এখানে অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে মেম্বার লিস্টটা দিয়ে দিতে হবে, মেম্বার লিস্ট। আর এখানে কনটেক্সট 1 এর পরিবর্তে জাস্ট কনটেক্সট দিয়ে দিলেই হবে। আমরা এখন সবচাইতে যে ইম্পর্টেন্ট মেথডটা আছে গেট ভিউ মেথড, সেটা আমরা এখানে এখন দিয়ে দিব। আমি অল্ট ইনসার্ট করতেছি। গেট ভিউ মেথডের কাজ হচ্ছে একটা লেআউটকে ভিউয়ে কনভার্ট করা। তো আমরা অল্টা প্রেস করে ধরে রেখে ইনসার্টে ক্লিক করলেই তো এরকম আসবে। জাস্ট আমরা ওভাররাইট মেথডে চলে যাব, দেন এখানে টাইপ করব গেট ভিউ মেথড। তো দেখেন এখানে চলে আসছে, জাস্ট এন্টার দিয়ে দিবেন। আমাদের যে স্যাম্পল লেআউটটা আমরা তৈরি করছিলাম, সেটা আমরা এখন লেআউট ইনফ্লেটরের মাধ্যমে কনভার্ট করে নিব। জাস্ট এখানে দিতে পারি লেআউট ইনফ্লেটর, লেআউট ইনফ্লেটর, লেআউট ইনফ্লেটর। আমরা কনটেক্সটের মাধ্যমে উপর থেকে নিয়ে নিচ্ছি কনটেক্সট ডট গেট লেআউট ইনফ্লেটর, ক্লোজ লেআউট ইনফ্লেটর ডট ইনফ্লেট। আমরা কাকে ইনফ্লেট করতে চাচ্ছি সেটা হলো আমাদের স্যাম্পল লেআউট আর ডট লেআউট ডট স্যাম্পল লেআউট। তো তারপরে এখানে আমাদের আরো দুইটা প্যারামিটার যেতে হবে, যেমন নাল আর একটা হলো রুট ট্রু ক্লোজ। তো লেআউট ইনফ্লেটে একটা ভিউ রিটার্ন করবে, তো সেই ভিউটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আমাদের মেম্বার লিস্টের থেকে আমাদের ডাটাগুলি নিতে হবে। তো তার জন্য আমি এখানে মেম্বার ইকুয়াল টু মেম্বার লিস্ট ডট গেট পজিশন অনুযায়ী ক্লোজ। তো আমাদের মেম্বার লিস্টটা নেওয়ার পরে আমরা যে টেক্সট ভিউ দুইটা তৈরি করছি, এখানে টেক্সট ভিউ, এই দুইটা টেক্সট ভিউ আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো আমি এখানে ফাইন্ড করে নিচ্ছি টেক্সট ভিউ। নেম ভেরিয়েবল নেম দিতে পারি এনিথিং, জাস্ট আমি t1 দিয়ে দিচ্ছি। ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট নেম এডিট টেক্সট ভিউ আইডি। কন্ট্রোল ডি করে নিচ্ছি, জাস্ট এখানে 2 করে দিচ্ছি। আর আমাদের আইডিটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, এইচ এডিট টেক্সট আইডি। তো আমরা এখানে যে ভিউটা তৈরি করছি সেই ভিউটা আমরা এখানে রিটার্ন করে দিব, জাস্ট এখানে মুছে দিয়ে দিতে পারি ভিউ। তো আমাদের কাস্টম অ্যাডাপ্টারের যতগুলো কাজ করা দরকার আমরা সম্পূর্ণ করে নিয়েছি, তাই এটা ক্লোজ করে দিচ্ছি। স্যাম্পল অ্যাক্টিভিটিটাও ক্লোজ করে নিচ্ছি। তারপরে আমাদের এখানে ডিটেল অ্যাক্টিভিটিতে যেহেতু আমি শো করাবো, তাই প্রথমে আমি ডাটাবেস রেফারেন্সেসের একটা ভেরিয়েবল তৈরি করে নিব, ডাটাবেস রেফারেন্সেস ক্লোজ। তো এখন ডাটাবেস রেফারেন্সেসটা এখান থেকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ডাটাবেস রেফারেন্সেস ইকুয়াল টু ফায়ারবেস ডাটাবেস ডট get instance ডট আমাদের এখানে হবে
ডট গেট রেফারেন্সেস, আর আমাদের এটার ভিতরে যে রেফারেন্সটা দিব সেটা হলো আমাদের ছিল, এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে লুপ নেওয়া নেই, যেমনটা এখানে ছিল মেম্বার নামে। তো আমরা এটা দিয়ে দিতে পারি, কন্ট্রোল ভি করে দিচ্ছি। তো তারপর আমাদের এখানে লিস্ট ভিউর একটা ভেরিয়েবল আমাদের তৈরি করে নিতে হবে, লিস্ট, আর এর ভিতরে আমরা মেম্বারটা দিয়ে দিতে পারি, মেম্বার লিস্ট, ক্লোজ। এবার আমাদের যে কাস্টম অ্যাডাপ্টারটা তৈরি করছি সেটার আমি একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, কাস্টম অ্যাডাপ্টার। তো আমাদের এখানে মেম্বার লিস্টটা আর কাস্টম অ্যাডাপ্টারটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো প্রথমে আমি মেম্বার লিস্ট যেটা আছে সেটা দিয়ে ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, ক্লোজ, কাস্টম অ্যাডাপ্টার, জাস্ট এইখানে যেভাবে দিচ্ছেন কাস্টম অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ কাস্টম অ্যাডাপ্টার, আর এটার ভিতরে একটা হলো আমাদের অ্যাক্টিভিটিটা ডিটেল অ্যাক্টিভিটি, আর একটা আমাদের পাস করতে হবে মেম্বার লিস্ট। মেম্বার লিস্ট, ক্লোজ। তো আমরা এখন লাইফ সার্কেলের আরেকটা মেথড এখানে ওভাররাইট করব অন স্টার্ট। তো অ্যাক্টিভিটিতে যখন আসবে তখন যাতে এটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যায় তার জন্য আমরা অন স্টার্ট ইউজ করব। অন স্টার্ট, তো যখন অন স্টার্ট মেথডটা কল হবে তখন আমাদের এখানে একটা লিসেনার অ্যাড করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এখানে ডাটাবেস রেফারেন্সেস ডট অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার, এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে, জাস্ট আমরা নিউ দিয়ে ভ্যালু ইভেন্ট লিসেনারটা অ্যাড করে নিচ্ছি। তো অবশ্যই ক্লোজ করে নেবেন। তো আমরা এখন এখানে মেন কাজ করব অন ডাটা চেঞ্জের ভিতরে। যখনই আপনি ডাটাতে কোনো প্রকার চেঞ্জ আনবেন তখনই এই অন ডাটা চেঞ্জ এখানে চলে আসবে, আর যখন কোনো এরর শো হয় বা এরর আসে তখন এই অন ক্যান্সেলটা কল হবে। তো আমাদের যত ডাটা আছে ডাটাবেসে সব কিন্তু এই শর্টের এখানে আছে। তো আমরা এখন এই শর্টের এখান থেকে ডাটাগুলি গেট করব ফর ডাটা স্ন্যাপশট, ডাটা স্ন্যাপশট 1 ডাটা স্ন্যাপশট, জাস্ট এইটুক আমি কপি করে নিচ্ছি। ডট গেট চিলড্রেন। তো তারপর যত ডাটা আছে আমরা গেট চাইল্ডের ভিতর যেহেতু চলে আসবে, তো তারপর আমরা সেটা স্টুডেন্ট ক্লাসের ভিতর নিয়ে আসবো কন্ট্রোল শিফট এন্টার। এখানে আমি যেহেতু মেম্বার দিয়েছি তো আমাদের
মেম্বারের লিস্টে সবগুলো নিয়ে আসতে হবে। মেম্বার ইকুয়াল টু এখানে যে ডাটা স্ন্যাপশটটা দিয়েছেন 1 ডট গেট ভ্যালু। তো গেট ভ্যালুর ভিতরে আমরা মেম্বার ক্লাসটা পাস করে দিচ্ছি ডট ক্লাস ক্লোজ। তো আমরা এখন এখানে যেহেতু মেম্বারের ডাটাটা আছে, আমরা এখন মেম্বারের ডাটাটা অ্যাড করে দিতে পারি। মেম্বার লিস্ট ডট অ্যাড, আর উপরে মেম্বারটা আমি দিয়ে দিচ্ছি, পাস করে দিচ্ছি ক্লোজ। তো আমরা এখন লিস্ট ভিউর সাথে আমাদের যে অ্যাডাপ্টারটা তৈরি করছি সেটা আমরা সেট করে দিব। লিস্ট ভিউ সেট অ্যাডাপ্টার মেম্বার, তারপর কাস্টম অ্যাডাপ্টার সেট লিস্ট ভিউর সাথে সেট করে দিচ্ছি। তো এইখানে প্রতিবার মেম্বার লিস্টটা শো করানোর আগে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। মেম্বার লিস্ট ডট ক্লিয়ার, শুরুতে এটা হবে। তো আমরা এখন এখানে কাস্টম অ্যাডাপ্টারের যে টেক্সট ভিউগুলো ছিল সেই টেক্সট ভিউর উপর আমরা ডাটাগুলি সেট করতে হবে অবশ্যই। তো যেহেতু ভেরিয়েবল t1 নেওয়া আছে তাই এই t1 এর উপরে আমরা সেট করব সেট টেক্সট, ডাবল কোটেশন দিয়ে দিতে পারি নেম, তারপরে এখানে প্লাস দিয়ে আমরা উপর থেকে মেম্বার ডট গেট নেমটা গেট করে নিলাম। সেমভাবে আমাদের এজটা সেট করতে হবে টেক্সট 2 এর উপর সেট এজ, আর এখানে গেট এজ হবে। তো এই ভিডিওর শেষে লাস্টে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, সেটা হলো যে প্রত্যেকটা আইডি কিন্তু ডিফারেন্ট আইডি ইউজ করবেন। কারণ হলো এখানে যে নেম ইন্ডি টেক্সট আইডি, এটা যে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসে ক্লিক করে তাহলে দেখেন যে আমরা ইউজারের কাছ থেকে যে ইম্পোর্টগুলো নিচ্ছি সেখানে নিয়ে যাচ্ছে। তার মানে এইখানে তো আমার শো করবে না, আমার শো করাতে হবে এখানে যে সিম্পল লেআউটটা ছিল সেই জায়গায়। তো আমি এখানে জাস্ট এই আইডির সাথে আরেকটু কিছু অ্যাড করতে পারি, যেমন নিউ, নিচেরটাতেও দিয়ে দিচ্ছি নিউ। তো এখন এই দুইটা আইডি আমাদের এখানে চেঞ্জ করে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি নিউ, আরেকটা হলো আমি সরাসরি এখান থেকে কপি করে নিচ্ছি আইডি দুইটি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। আরেকটা আমার আইডি হলো এইটা, সরি অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের কপি করে নিতে হবে। এটা হলো এস, আমি ব্যাকএন্ডে গিয়ে এটা বসিয়ে দিচ্ছি। তো আমি আবার দেখে নিচ্ছি কোন জায়গায় চলে যাচ্ছে। তো ঠিক জায়গায় এখন যাচ্ছে। তো আমরা এখন এই অ্যাপটা আমাদের ভার্চুয়াল ডিভাইসে রান করার পূর্বে আরেকটু কাজ করে নিতে পারি, যেমন টেক্সট হাইস এসপি করে দিচ্ছি বা 20 সেমভাবে নিচেরটাতেও। তো এরপর আমি অ্যাপটা আমাদের ডিভাইসে রান করতেছি। অলরেডি আমি রান করছিলাম, বাট আপনাদের দেখানোর জন্য আবারও আমি রান করতেছি।
জাস্ট ইনস্টল হচ্ছে। তো লঞ্চ হচ্ছে, সাকসেসফুলি ভাবে লঞ্চ হইল। আমি আবার লঞ্চ করি, দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, এইমাত্র লঞ্চ হইল সাকসেসফুলি ভাবে। তো আমি যে আগে অনেকগুলো ইম্পোর্ট নিয়েছিলাম সেগুলো যদি শো ডাটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ডাটাগুলি শো করতেছে। তো আমি আমার এই চ্যানেলের নাম অনুযায়ী আরেকটা ডাটা আপনাদের মাঝে ইম্পোর্ট করে আমি দেখাচ্ছি। এখানে আপনাদের ফায়ারবেসে ঢোকার দরকার নেই, জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে আপনাদের দেখাচ্ছি। দিতে পারি আইসিটি ফয়সাল, এজ দিয়ে দিলাম 21, সেভ ডাটাতে ক্লিক করলাম। তো সাকসেসফুলি ভাবে অ্যাড হয়েছে। আমরা এখন শোয়ে যাব। তো দেখতে পারলেন যে আইসিটি ফয়সাল নামে ডাটা সেভ হয়েছে, এজ সঠিকভাবে দেওয়া আছে। তো এই ভিডিও পর্যন্তই। নেক্সটে আমরা আরও ফায়ারবেসে রিয়েল টাইম ডাটাবেস নিয়ে আরও ভিডিও দেখব। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।